তারাপীঠ থেকে মেয়ে শাড়ি, তারপর ঠাকুরের বাসন টাসন ছিল, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে গিয়ে হয়ে গেছে অনেকটা দেরি। এখন বাজে 12টা। তার মধ্যে অন্য ব্যাপারেও দেরি হয়েছে, সেটা পরে জানতে পারবেন। তো এখানটা আমার শুধু ডালটা বাকি আছে। তা গুড আফটারনুন সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এটা সেকেন্ড পার্ট, এতটা বড় হয়ে গেছে যে দিতে পারিনি। আর এখানে মেয়ে আলু সিদ্ধ মেখেছে, বাঁধাকপির তরকারি হয়েছে, আর ডালটা ফোড়ন দিলে হয়ে যায়। এখানে দাদা আর বড় মেয়ে খেতে বসছে, আর আমরা পরে খাবো। তো এখানে মা, দাদারও খাওয়া হয়ে গেছে, সরি দাদার খাওয়া গেছে, আর মাও বসে আছে। একটুখানি ওই ওই পাশে গাছে ধনে পাতা রয়েছে, ওই যে ওইদিকে ড্রাগন গাছের ওখানে দেখা যাচ্ছি না জামা কাপড়, দাঁত একটু তুলে। ড্রাগন গাছের ওই একটা দেখবে, ওই থামস আপের বোতলের মতো অল্প কটা আছে, ছিঁড়বে না, এই কেটে কেটে নেবে। ধনে পাতা চেয়েছি, দেখো এই ওই যে জল ঢেলেছে বলে ধনে পাতাগুলো হয়নি। চেয়েছি, দেখুন একবার ধরে দিয়ে দিয়েছে। মেয়ে যখন এইটার মধ্যে ধনে পাতার দানাগুলো দেয় তখন হুড় করে জল ঢেলে দিয়েছিল, তাই জন্য না গাছগুলো মানে ধনে পাতা ভালোভাবে বেরোয়নি। হালকা হালকা জল ছিটিয়ে দিতে হয়, সে ওরম জল দিয়েছে বলে এই কটাই ধনে পাতা বেরিয়েছে। তো ভালো হলো, দরকারের সময় একটুখানি কাজে লাগলো। এখন আমি ডালে দেবো, মুগ ডালে। আর এত সুন্দর সেন্ট ধনে পাতাগুলো, আপনাদেরকে কি বলবো। তো এখানে এখন ডালের মধ্যে ধনে পাতা দিয়ে দিয়েছি। ডাল দাদা খেলো না, বাঁধাকপি আলু সিদ্ধ দিয়ে খেয়ে নিল। আর এবারে আমরা খাবো। আর বাসনপত্র দেখেছেন কত পড়ে রয়েছে, সব মাজবো, কিন্তু তার আগে খাওয়া দাওয়া করতে হবে। মানে এতটাই লেট হয়ে গেছে, আপনাদেরকে কি বলবো। তো এখানে সব জারে শেষ হয়ে গেছিলো হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়োটা মেয়েকে দিয়ে আনালাম। জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়োটা ছিল। আর আমি জেকে ইউজ করি, জানেন তো, আমার সত্যি খুব ভাল লাগে জেকের মশলা গুঁড়োগুলো। কিন্তু আমার মেয়ে আজকে সানরাইজের নিয়ে এসেছে, আর ওই যে দোকান থেকে জেকের পাওয়া যায় সেই দোকানে আর যাই। এই যে ভাত বেড়ে নিয়েছি, 3টে বাজে। পাঁপড়, ডাল, এই যে বাঁধাকপির তরকারি, আলু সিদ্ধ আর মটরশুঁটি দিয়ে ডাল, আর পাঁপড় ভাজা। 3টে বাজে, খাওয়ার সময় পাচ্ছি। আজকেই রান্না বান্না আজকেই তাড়াতাড়ি হয়েছে, তো আজকে লোনের জন্য লেট হয়ে গেল। খাওয়া দাওয়াটা শুরু করি, খুব খিদে পেয়েছে। তো এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মাঠে এসেছি। আর দেখুন আজকে আমার ঘরটা পুরো ধোপার মাঠ হবে। এই দেখুন, দেখতে পাচ্ছেন এইদিকে দড়ি এক্সট্রা টাঙানো হয়েছে, এইদিকে 2টো দড়ি, এমনি আমাদের 2টো দড়ি টাঙানো থাকে, আর একটা এক্সট্রা এইদিকে টাঙানো হয়েছে। মানে বুঝতে পারছেন, আমাদের শুকাবে তো না, ঘরেই মেলতে হবে। তারাপীঠ থেকে যেগুলো আনা হয়েছিল সবাই বললো নিয়ে আয়, দেখি কী কী নিয়ে এসছিস। তাই মেয়ে এনে দেখাচ্ছে। আর আমরা মহিলারা জানেন তো, কেউ কিছু আনলে দেখতে খুব ভালোবাসি। মাঠ থেকে সবাই ঘুরে মানে আড্ডা মেরে আসলাম, আড্ডা মেরে আসলাম মাঠ থেকে। সব জামা কাপড় কোথায় মেলবো আমি ভেবে পাচ্ছি না। অল্প কটাই দেওয়া হয়েছে, এই দেখুন, তাই দড়ি ভরে গেছে। এখন বাইরে তো অনেক জামা কাপড় রয়েছে, তোলাও হয়নি। কি করবো না আমি ভেবে পাচ্ছি না, কোথায় জামা কাপড় দেবো। তা গুড আফটারনুন সবাইকে। এই দেখুন কি করব আমি ভেবেই পাচ্ছি না, তুলিনি এখন। জামা কাপড় সব বাইরে রয়েছে, ওই কটা ওইদিকে মেলা ছিল না, ওই দিকের বাসে, ওখানটা তো বাচ্চা কাচ্চা খেলছে এখন। তো ওখানটায় ওরা খেলছে, করবে, বল টল মারছে, ধুলো তুলো লেগে যাবে জামা কাপড়ে, তার জন্য ওইখানকারগুলো তোলা হয়েছে। এখন বাইরে দেখুন কত জামা কাপড় রয়েছে। পড়াতে আসবে, কদিন তো পড়াশোনা হয়নি, স্কুল যাওয়া হয়নি। আজকেও গেল না, শরীর থাকান। আর এই যে বই খাতা রেডি করছে, পড়তে বসো, বসো, দিদি আসবে পড়া দেবে। এখানে বসো, এ ঘরে বসো। হ্যাঁ, ধরো। এই যে ওর আমি দুজনে কলা খাচ্ছি বিকেলবেলা, ঠান্ডা লাগবে। দিদিভাই ফুচকা এনে দিল, পড়তে যাবে, 7:30 থেকে পড়া।
আর এই যে ফুচকা খাচ্ছে এখন বসে, ফুচকা ফুচকা করে আমাকে মাথা খারাপ করে দিচ্ছিল। বলি দাঁড়া দিদি বাইরে গেছে ফুচকা এনে দেবে। আর এই দেখুন আমার মেয়ে ভিক্ষা করে এনেছে, বড় মেয়ে, এই দেখো জলটা খা। ওটা বুঝতে পারছিল। জামা কাপড়গুলো তোল তানিয়া, সন্ধেবেলা জামা কাপড় রাখতে নেই। আসছি তুলছি। এই দেখুন ভিক্ষা করে নিয়ে আসলো কোথা থেকে, মোচা, দুটো মোচা। কে করে দেবে মোচাটা? ঘি আনতে হবে। আমি বলেছি ঘি আর চিংড়ি কিনে পাঠাবি। এই যে দুটো মোচা খেতে দিয়েছে আমার মনে হয় এটা কাঁঠালি করলার মোচা, তেতো হবে। এই কাঁঠালি কাঁচকলার মোচা তেতো হয়, খাওয়া যায় না। কোথায় কাঁচা নিন তো, তুই চেবা তিতো। আমি কেন যাবো, তুমি যাবে। আর থোর পাঠিয়েছে যাদের মানে জমির মালিক থাকে না বলে পাশের বাড়ি কেটে রেখে দিয়েছিল, কিন্তু জমির মালিক আজকে গেছে বলে পাশের বাড়ির লোকরা সব ধরে আবার দিয়ে দিয়েছে। জমিটার মালিককে বলো, জমির মালিকের নাম সব সময় সব কিছু সত্যি কথা বলতে নেই। আরে ইतना भी सच नहीं बोलना था। সব সময় সব কিছু সত্যি কথা বলতে নেই। নজর লেগে যাবে। বাবা নজর লাগলে তো আরো ভালোই হবে। হ্যাঁ ওগুলো ফেলে দে। গ্যাসের যন্ত্রণায় মরে আছি, মাঠ থেকে ঘুরে আসলাম, তার কিছুক্ষণ পরে পিঠে শীত দ্বারা এত ব্যথা করছে, তখন ধরে যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। মানে শুয়ে আছি কিন্তু যন্ত্রণা পাচ্ছিলাম না। আবার বড় মেয়েকে ফোন করলাম, এই যে গ্যাসের ওষুধ এনে দিল, গ্যাসের ব্যথা হচ্ছে। তুই কোথায় নিয়ে ছোঁয়া সাথে ওকে পড়তে দিতে হবে। দেখ দেখ ফুচকাগুলো কেমন কোচাচ্ছে, ওই দেখ এই ফুচকা চুরমুর ভালো লাগে না। ভালো ফুচকাগুলো ভেঙে তার কি করছে, ইস ওই তো শিখে গেছিস একালে ফুচকা খাওয়া। তাও হয় না, কালকে দিয়েছি। আমরা ঠিক আছে ওরা খেয়ে নিক। ইভিনিং বন্ধুরা, ও বলেছি সন্ধেবেলা, এখন অনেকক্ষণ বাদে কটা বাজে, সবসময় সময় বলে দিই আমি সময়ের একেবারে এত জ্ঞানী কি বলবো। এই আসলাম এখন 9:30 বাজতে যায়, সব ঘরের জামা কাপড় দেখুন ধোপার মাঠ, সব বাইরে থেকে তোলা হলো, তুলে দুটো ঘর এই যে দেখতে পাচ্ছেন, ওই ঘর ওই মাথা থেকে দড়ি এই মাথায় দড়ি পর্যন্ত সব জামা কাপড় মেলা, সব দেখতে পাচ্ছেন এই যে এই অবধি মেলা, সব ঘরেই রাখা হয়েছে। কালকে রোদ উঠবে তারপর দেওয়া হবে, নাহলে তো আর শুকাবে না। এখন মেয়ে বললো চিকেন, বাইরে থেকে ঘুরে আসলো খাওয়া দাওয়া করলো, তাও এখন চিকেন খাবে। তো 1 কেজি চিকেন আনা হয়েছে, আজকে হবে আর কালকে একটু হয়ে যাবে। তো এখন রান্না করছে আজকে, সেই মশলা বেটে করা হয়েছে, বেটে মানে কি শিলে না, মিক্সিতে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো দিয়ে সব মিক্সিতে বেটে রান্না হয়েছে। এখন আমি একটু সাজগোজ দেখছেন, এখন আমি একটু লাইভে যাব, তারপর 1 মিনিটের বেশি হয়ে গেল, বক বক করতে গেলেও কতক্ষণ সময় চলে যায়। তো চলুন চিকেনটা কেমন হয়েছে দেখাই একটু। এই যে চিকেন হচ্ছে, চিকেন বেশি আলু দেওয়া হয়নি, অল্প আলু দেওয়া হয়েছে, আর দুটো পেঁপে। আমার না পাতলা পাতলা চিকেনের ঝোল খেতে ইচ্ছা করছে খুব। সেদিনকে ওই কলা পাতায় খাওয়া হয়েছিল, বড় মেয়েকে বলেছিলাম যে পাতলা করে ঝোল কর, নাও সেই কি কাজু বাটা, তারপরে কিশমিশ, তারপরে কি বলে বেরেস্তা সব দিয়ে বানিয়েছিল। এই যে আমি এখন এই ঘর দরও পরিষ্কার করলাম, এখন লাইভে যাব। পরিষ্কার করে এসেছি খাট, আর গপুকে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। আর গাছের ফুলগুলো কত সুন্দর লাগছে না, বড় বড় ফুল।
খাওয়া দাওয়ার সময় বলেছিলাম আপনাদের সামনে আসবো, অত রাত হয়ে গেছে তো 10:30টার পরে গিয়ে লাইভ শেষ করেছি, আর আপনাদের সাথে দেখা করা হয়নি, মানে দেখানো হয়নি। এখানে বড় মেয়ে খাচ্ছে, ওই স্বপ্না এসেছিল গল্প করছিল, ওর সামনে আর খেতে পারে, তার জন্য আর খাইনি। আর এখানে চিয়া সিডস ভিজিয়ে রাখলাম আর 1 বোতল জল গরম করে দিলাম মেয়েদেরকে, খাবে ওরা, ওরা দুজনে খায় গরম, একটু উষ্ণ গরম, মানে এখন খুব গরম আছে, সকালবেলা উঠে খায় তো, ওই জন্য জলটা গরম করে রেখে দিলাম। এদিকে বিছানাপত্র আমার হয়নি, আমার বিছানাটা করব। আর এইদিকে ছোটোটা শুয়ে পড়েছে, আর আমার বিছানাটা রেডি করব, করে তারপর ঘুম দেব, টানা একটা ঘুম। শীতের ঘুমটা বেশি ভালো হয়, তাই না কি বলুন? তো বিছানাপত্রটা করে নিই। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যা যেটুখানি পেরেছি সেইটুখানি আপনাদের সাথে শেয়ার করেছি। তো আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে কি করতে হবে জানেন, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতন টাটা, কালকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব, নতুন কিছু নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। গুড নাইট।